আজকের ভিডিওতে আমি রাউটারগুলোর ওয়াট পরিমাপ করে দেখাবো। আমার কাছে মোট 3টা রাউটার রয়েছে। এখানে রয়েছে TP-Link ব্র্যান্ডের C6V4 মডেলের একটি ডুয়েল ব্যান্ডের রাউটার। এই রাউটারের পারফরমেন্স কিন্তু খুবই ভালো। এরপরে রয়েছে বেশ পুরানো 2018 সালের একটি পারফেক্ট রাউটার। এটার মডেল নাম্বার হচ্ছে PFTP-WR300। রাউটারটি বেশ পুরানো হলেও সেই সময়ে কিন্তু এটার পারফরমেন্সটা খুবই ভালো ছিল। বন্ধুরা, রাউটারটি আমি একটু মডিফাই করেছি। রেঞ্জ বৃদ্ধি করার জন্য এখানে আমি এক্সটার্নালভাবে একটি অ্যান্টেনা ব্যবহার করেছি। এটা সত্যিকার অর্থেই কাজ করে। আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে এটির পারফরমেন্সটা দেখাবো। ভিডিওর সুবিধার্থে আমি পাওয়ার অ্যানালাইজারটির সোর্সে 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগিয়ে রেখেছি। এই মুহূর্তে অ্যাডাপ্টার থেকে 11.73 ভোল্টেজ আসতেছে। এক্সটার্নালভাবে আমি এখানে একটি মেল কানেক্টর ব্যবহার করব। মেল কানেক্টরটির পজিটিভ টার্মিনাল আমি ওয়াট মিটারের পজিটিভ টার্মিনালে অ্যাড করে দিচ্ছি এবং একই সাথে নেগেটিভ টার্মিনালটি পাওয়ার অ্যানালাইজারটির নেগেটিভ টার্মিনালে অ্যাড করে দিচ্ছি। রাউটারের কথা বলতে বলতে অনুর কথা ভুলে গিয়েছিলাম। এজন্য প্রথমেই অনুটিকে ওয়াট পরিমাপ করি। আমি এখানে কানেকশন করে দিচ্ছি। অনুতে পাওয়ার চলে এসেছে। আমরা কিছু সময় অপেক্ষা করব অনুটি ভালোভাবে রান করার জন্য। আমি যেহেতু এখানে কোনো কানেকশন দেইনি, এজন্য অনুটি পুরোপুরি চালু হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে লাল সিগন্যাল দেখাবে। এই মুহূর্তে আমরা যদি পাওয়ার অ্যানালাইজারটিতে লক্ষ্য করি, এটি 1.3 ওয়াট ক্ষমতায় চলছে। হ্যাঁ, এই মুহূর্তে লাল সিগন্যাল চলে এসেছে। এখন ওয়াটটা কিছুটা ইনক্রিজ করেছে, 1.7 ওয়াটের মতো নিচ্ছে। এবার রাউটারগুলোর ওয়াট পরিমাপ করব। আমি প্রথমে পারফেক্ট ব্র্যান্ডের এই পুরানো মডেলের রাউটারটি বেছে নিচ্ছি। রাউটারটি বেশ পুরানো মডেলের হয়, স্বাভাবিকভাবেই কিছুটা বেশি পরিমাণ ওয়াট নিবে। চলেন দেখা যাক কী পরিমাণ ওয়াট নেয়। আমি কানেকশন করে দিচ্ছি। এখানে পাওয়ার চলে এসেছে, সবগুলো লাইট ইন্ডিকেট করছে। বন্ধুরা, পাওয়ার সিগন্যাল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই মুহূর্তে পাওয়ার সিগন্যালটি চলে এসেছে। আপনারা যদি ওয়াট মিটারটিতে লক্ষ্য করেন, এইখানে 1.865 ওয়াটের মধ্যে দেখাচ্ছে। অর্থাৎ রাউটারটি এই মুহূর্তে 1.567 এরকম ওয়াট নিচ্ছে এবং এটি 0.13 অ্যাম্পিয়ার গ্রহণ করছে। তো আমরা দেখতেই পেলাম এই রাউটারটি এখন 1.5 ওয়াটের মতো নিচ্ছে, যা কিছু সময় আগেই পরীক্ষা করা অনুর সমতুল্য বলা যায়। তো বন্ধুরা, এখন আমরা অন্য একটি রাউটার পরীক্ষা করব। আমি এখানে বেছে নিচ্ছি TP-Link Archer C6V4 মডেলের রাউটারটি। TP-Link Archer C6V4 এর পারফরমেন্স কিন্তু খুবই ভালো। এখানে দুইটা কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন, 5 GHz এবং 2.4 GHz। আমি কানেকশন করে দিয়েছি। পাওয়ার আসা পর্যন্ত আমরা কিছু সময় অপেক্ষা করব। হ্যাঁ বন্ধুরা, পাওয়ার চলে এসেছে। এখন যদি আমরা পাওয়ার অ্যানালাইজারটিতে লক্ষ্য করি, এখানে দেখাচ্ছে 2.6 ওয়াটের মতো বা 2.5 ওয়াটের মতো। তো এটার বেশি ওয়াট নেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু 5 GHz এবং 2.4 GHz উভয় কাজ করতেছে, এজন্য ওয়াটের পরিমাণটা কিছুটা বেশি। এখানে যদি আমরা রাউটারটিকে সিঙ্গেল মোডে চালাই, তবে হয়তো কিছুটা কম পরিমাণ ওয়াট গ্রহণ করবে। এবার আমরা বহুল প্রচলিত আমাদের সবার পরিচিত TP-Link TL-WR845N মডেলের রাউটারটির ওয়াট পরিমাপ করব। আমি এখানে কানেকশন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে এখানে সবুজ সিগন্যাল চলে এসেছে। এবার লাল সিগন্যালও চলে এসেছে। আমি যেহেতু রাউটারটির ওয়ান পোর্টে কোনো কানেকশন দেইনি, এর জন্য এখানে লাল সিগন্যাল ইন্ডিকেট করছে, যার মানে এখানে কোনো ইন্টারনেট নেই। আমরা যদি পাওয়ার অ্যানালাইজারটিতে লক্ষ্য করি, এখানে দেখাচ্ছে 1.3 ওয়াট, 1.1 ওয়াট এবং মাঝে মধ্যে 0 ওয়াটও হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে পাওয়ার অ্যানালাইজারটি 1 ওয়াটের নিচে সে ওয়াট মেজারমেন্ট করতে পারছে না। যাই হোক, পর্যায়ক্রমে আমরা 3টি রাউটার এবং একটি অনুর ওয়াট পরিমাপ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে ভিডিওগুলো আপনাদের উপকার আসে, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলে আমাকে মেসেজ করতে পারেন এবং পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য।